ভারতের শুভ বুদ্ধির উদয় হয়েছে। হিন্দুস্তান টাইমসের রিপোর্টে দেখলাম যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মহোদয় তিনি উত্তর পূর্ব ভারতের অর্থাৎ সেভেন সিস্টার্স খ্যাত যে রাষ্ট্র প্রভিন্সগুলো রয়েছে সেখানে আন্তর্জাতিক বিনিয়োগ ইনভাইটেশন করেছেন এবং অলরেডি সেটার ব্যবস্থাপনায় অনেক দূর এগিয়ে গেছেন। সেখানে আরও দেখলাম বিমস্টেক সহ অন্যান্য আসিয়ান যে গ্রুপগুলোর অপরচুনিটি সেগুলো ব্রিফ করেছেন। তো বাংলাদেশ একটা যে আধুনিক কি বলবো শিল্পোন্নত বাংলাদেশ হতে যাচ্ছে এবং বাংলাদেশের যে বিডার যে কর্মতৎপরতা সেটাকে অনুসরণ করছেন ইন্ডিয়া। তো এটা ভালো লক্ষণ। এমনিভাবে ভারতেরও উচিত, বাংলাদেশে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে সেরকম ইন্ডিয়া তো সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মেলন বন্ধন তৈরি করা দরকার। তা আমরা ইতিপূর্বেই আমি বলে আসছিলাম যে বাংলাদেশে ইন্ডিয়ান যে ডেমোক্রেসি অর্থাৎ ইন্ডিয়ান নির্বাচন কমিশনের যে নীতি এবং আদর্শ সেগুলো বাংলাদেশ যাতে অনুসরণ করে, কিন্তু বাংলাদেশ সেটা করেনি। কিন্তু বাংলাদেশের যে বর্তমানে যে শিল্প উন্নয়নের আন্দোলন চলছে, রেনেসা চলছে, সেখানে ইন্ডিয়া খুব দ্রুতই অ্যাচিভ করতে পেরেছে এবং তারা এই ভালো গুণটাকে তারা গ্রহণ করার জন্য অলরেডি তারা তাদের কর্মতৎপরতা বৃদ্ধি করেছে। তো এভাবে আমাদের ভালোর বিনিময়টা হোক, খারাপকে আমরা দূরে ঠেলে দেই, জঞ্জাল যত সব পিছনে ফেলে আমরা পুরো উদ্যমে আমরা শিল্পোন্নত একটি শান্তি স্থিতিশীলতা সম্পন্ন গণতান্ত্রিক উপমহাদেশ তৈরি করতে চাই। তো ইন্ডিয়ার পররাষ্ট্রনীতিতেও পরিবর্তন খুব জরুরি হয়ে পড়েছে, কারণ তাদের রক্ষণশীল পররাষ্ট্রনীতি এবং তাদের আত্ম অহংকার যে অহংকার নিয়ে যে তাদের চলা সেটাকে তাদের দূরে ঠেলে একটি উন্মুক্ত গণতান্ত্রিক মানসিকতা নিয়ে এবং সাম্যতার ভিত্তিতে সম্মানের ভিত্তিতে পররাষ্ট্র নীতিগুলো তারা যেন বহাল করেন, অর্থাৎ ঢেলে সাজান, সে ব্যাপারে উদ্যত আহ্বান জানাচ্ছি। কারণ তাদের পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে, যেটা আবার পুনরুক্তি করার প্রয়োজন নেই। শ্রীলঙ্কা যেটা প্রমাণ রয়েছে, পাশে অনেকগুলো রাষ্ট্রই রয়েছে, বাংলাদেশও রয়েছে, মিয়ানমারও রয়েছে, ভুটান রয়েছে, নেপাল রয়েছে, পাকিস্তান রয়েছে, কারোর সাথে তার ভালো সম্পর্ক নেই। তো এই ধরনের পররাষ্ট্রনীতি নিয়ে একটি সমৃদ্ধশালী সাম্প্রদায়িক সম্প্রীতির গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা সত্যি দুরূহ ব্যাপার। তো সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়া তার হুঁশ ফিরতে চলেছে বলেই আমরা মনে করি, বাংলাদেশ মনে করে। তো সাধুবাদ জানাচ্ছি, আন্তরিকভাবেই সাধুবাদ জানাচ্ছি যে আপনারা শিল্প, বাণিজ্য, সামাজিক নিরাপত্তা, সামাজিক ব্যবসার প্রসার, এমনিভাবে প্রতিবেশীর সাথে সৎ সুলভ সম্পর্ক বিনির্মাণ, এমনিভাবে যেগুলো আপনাদের শর্টেজ রয়েছে সেগুলো আপনাদের অবশ্যই পূরণ করতে হবে। পররাষ্ট্র নীতির দিক থেকে আপনাদেরকে আরও উদার হতে হবে, উন্মুক্ত হতে হবে। কারণ ভারতীয় উপমহাদেশের ইতিহাস কিন্তু হাজার বছরের ইতিহাস। এই ইতিহাস ঐতিহ্যকে আপনাদের ভুলে গেলে চলবে না, কোনোভাবেই না। ভারত প্রায় 26 বা 27টা প্রভিন্স অর্থাৎ প্রদেশ নিয়ে গঠিত একটি কেন্দ্রীয় সরকার, যেটা 47-এর পরবর্তী এখন অবধি তারা খুব সুন্দরভাবেই ব্যবস্থাপনায় রয়েছে। যদিও এর মাঝে অনেক প্রশ্ন রয়েছে, যে সিকিম নিয়ে প্রশ্ন রয়েছে, আরও অরুণাচল না কোন একটা প্রদেশ নিয়ে প্রশ্ন রয়েছে যে তারা সেখানে সামরিক কূ সৃষ্টি করেছেন, ষড়যন্ত্র সৃষ্টি করে তারা তাদের স্বাধীনতাকে কেড়ে নিয়েছেন। যাই নিয়ে থাকুক, এখন 26-27টি আই এম সো সরি বা 27টি সম্ভবত প্রভিন্স, এদেরকে ঐক্যবদ্ধ রাখা একটা দুরূহ ব্যাপার এবং সেটা আপনারা করতে পেরেছেন। যে নীতিতে আপনারা সেই প্রভিন্সগুলোকে ঐক্যবদ্ধ রেখেছেন, ঠিক সেই নীতিটাকেই আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সাথে ব্যবহার করুন। দেখবেন যে আপনাদের রাষ্ট্রের যে বর্তমানে বন্ধুত্বের যে খরা চলছে, বন্ধুত্বের যে প্রমাণ আপনারা দিতে পারেননি এবং সমালোচিত হচ্ছেন, প্রত্যাখ্যাত হয়েছেন, সেগুলো আবার পুনর্নির্মাণ
পুনর্গঠন করা সম্ভব হবে, এই উদ্যত আহ্বান জানাচ্ছি। আর বাংলাদেশ যে শিল্পোন্নত রাষ্ট্র হওয়ার জন্য যে প্রাতিষ্ঠানিক সাংবিধানিক সংস্কারের চলমান প্রক্রিয়া রয়েছে, সেখানে সার্বিক সহযোগিতা ইন্ডিয়ার তরফ থেকে কামনা করছি। এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বাংলাদেশের যারা সচেতন নাগরিক রয়েছেন, তাদের প্রতি উদ্যত আহ্বান যে এই যে আপনারাও বাংলাদেশের আমূল পরিবর্তনের জন্য 53 বছরের যে তথাকথিত পলিটিক্যাল আমাদের চরিত্র তৈরি হয়েছে, সেগুলোকে আমূল উৎপাটনের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের জন্য সংস্কারের বিকল্প নেই। এ ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। সংলাপ হোক সকল সমস্যার সমাধানের একমাত্র অবলম্বন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিশ্ব শান্তির জন্য সবাই সচেতন থাকবেন। আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য আল্লাহর কাছে আবেদন করছি। যারা বিশ্ব মোড়ল রয়েছেন তাদের প্রতি আহ্বান করছি। ফিলিস্তিন ইসরায়েল যে গণহত্যা হচ্ছে, ইসরায়েল গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের উপরে, সেই গণহত্যা বন্ধের জন্য যার যার অবস্থান থেকে সচেতন থাকুন। সিরিয়া, লেবানন, এরকমভাবে যতগুলো রাষ্ট্রে অন্তর্কলহ রয়েছে, অভ্যন্তরীণ যুদ্ধ রয়েছে, অশান্তি রয়েছে, সেগুলো শান্তির পতাকা তলে ঐক্যবদ্ধ হোক, এই আহ্বান জানাচ্ছি। যুদ্ধমুক্ত একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বিশ্ব কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।